আমার অপ্সরা সার্চ করে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে আমি একটা রিসেপশন ব্রাইড সাজাবো। তো প্রথমে আমি লোটাসের একটা টোনার দিয়ে নিলাম। এবার একটু শুকিয়ে নেওয়ার পর আমি পন্ডস লাইট জেল ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। এরপর আমি তোমরা দেখবে পরপর যা যা করতে হয়, যেভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ সেভাবেই করব। তো বিগিনারদের জন্য কিছু কথা বলবো। আমারও কিছু স্টুডেন্ট আছে যাদের মনে হয় যে কম দামি প্রোডাক্ট দিয়ে আমি ভালোভাবে কাজ শিখতে পারবো না। এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা, কারণ প্রথমেই একবারে সবাই ভালো সবার সাধ্যের মধ্যে কুলোয় না যে একবারে দামি প্রোডাক্ট কিনবে। তো তার জন্য যে প্রোডাক্ট যেটাই হোক, যাই প্রোডাক্ট হোক, যে কোনো দামেরই হোক, আজকাল কম দামের মধ্যেও ভালো ভালো ব্র্যান্ড আছে কয়েকটা, যেগুলো ভালো ভালো তৈরি করছে, ক্রিমগুলো ভালোই থাকে। তো তোমাদের সেদিকটাও একটু দেখে নিতে হবে। আর টেকনিক যখন শিখে নেবে তারপর তুমি যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবে। আর একটা কথা তো থাকেই, যত গুড় তত মিষ্টি। সে কারণে একটু দামি প্রোডাক্ট হলে সেখানে ফিনিশিংটা ভালো আসে। যেরকম তুমি যদি একটা প্রাইমার নাও, সেখানে তোমার যে প্রাইমারের যদি তোমার গ্লেজি হয়, সেখানে যে পার্টিকলগুলো থাকে সেগুলো কিন্তু একদম মিহি থাকে, যে অভ্রগুলো সেগুলো একদম মিহি থাকে, সেগুলো স্কিনের সাথে মিশে যায় এবং বেশি খড়খড়ে ভাবটা থাকে না। সেগুলো তো আছেই। তাছাড়া কিছু কিছু প্রোডাক্ট কম দামে আছে যেগুলো লাগানোর পরে ঝরঝরে হয়ে যায়, চোখে মেকআপ করার সময় চোখ থেকে ঝরে যায়, ঠিকমতো বসতে চায় না। সেগুলোকে খেয়াল করে নিতে হবে। আর তোমার যদি টেকনিক জানা থাকে তবে কিন্তু যে কোনো প্রোডাক্ট দিয়ে তুমি আই মেকআপ করে ফেলতে পারবে। আর অনেক সময় অনেকে বলে ফর্সা করে ফেলছে, কিন্তু ফর্সা করে ফেলতে কেউ মেকআপ আর্টিস্টরা হয়তো বা চায় না, কারণ ক্লায়েন্টেরই অনেক সময় মতামত থাকে যে আমাকে একটু ফর্সা বানিয়ে দাও। কিন্তু ফর্সা বানানোর পরে কিন্তু শুধু ফর্সা বানালেই মেকআপ ভালো হয় না। মেকআপ হচ্ছে একটা আর্ট। যেগুলো ভালো জিনিস আছে সেগুলোকে আমাদের তুলে ধরতে হবে। কারো কারো চোখ ভালো থাকে, কারো কারো নাক টিকালো থাকে, কারো কারো ঠোঁট সুন্দর থাকে, সেগুলোকে আমাদের ভালোভাবে তুলে ধরতে হবে। আর যেগুলো হাইড করার, সেগুলোকে আমাদের হাইড করতে হবে, আমাদের ক্যামোফ্লেজ করতে হবে। যেগুলো দেখানো যাবে না সেই জিনিসগুলো আমাদের ঢেকে রাখতে হবে। এগুলোই মেকআপের টেকনিক। কারেক্টার লাগানোর সময় ঠিক বুঝে নিতে হবে কার স্কিনে কতটা কালার শেডটা কতটা ডার্ক লাগবে, কতটা লাইট লাগবে, সেগুলো বুঝে বুঝে কিন্তু মেকআপটা করতে হবে। ওর ফেসটাকে যেমন ডায়মন্ড ফেস বলতে পারি, হার্ট শেপের মতো, কিন্তু হার্ট শেপ না, একটু ডায়মন্ড ফেস বলতে পারি। কারো কারো ডাবল চিন থাকে, সেই হিসাবে কিন্তু কন্ট্রোলিং করতে হবে। অনেক সময় কারো কন্ট্রোল করার উপায় থাকে না। সেক্ষেত্রে যদি তুমি ভাবো বা আমরা ভাবি, যারা নতুন তারা ভাবে যে না ওই কন্ট্রোল তো আমাকে করতেই হবে। সেক্ষেত্রে যদি সে মুখ একদমই চিপা থাকে, তার কন্ট্রোল করার কোনো জায়গাই না থাকে, একদম শুকনা থাকে, তাদের যদি কন্ট্রোল করতে যাওয়া হয় তবে কিন্তু সেক্ষেত্রে আরও মুখ চিকন হয়ে যাবে এবং বিশ্রী হয়ে যাবে। সেগুলোকে কিন্তু মেনটেন করতে হবে, খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে ভালো লাগার চেয়ে কিন্তু খারাপই লাগে। সেক্ষেত্রে শুধু ব্লাশন দিতে হবে, কিন্তু সেখানে কোনো কন্ট্রোলিং হবে না। এখানে আমাকে ক্লায়েন্ট বলেই দিয়েছে আমাকে কিন্তু বেশি ব্লাশন করবে না।
আমার যেন মেকআপটা অতটা ডার্ক না হয়। যেমন লিপসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ওর কিন্তু ওপরে যে লিপসটা সেটা কিন্তু ওপর দিকেরটা একদম ছোট আর নিচটা মোটামুটি। তো সেখানে আমাকে কিন্তু এটা আমার টেকনিক অ্যাপ্লাই করতে হলো। এখানে আমাকে ওপরের ঠোঁটটা কিন্তু একটু বড় করে নিতে হলো। এই ক্ষেত্রে যদি আমি ওর যতটুকু আছে ততটুকুর মধ্যেই করি তাহলে কিন্তু ব্রাইডকে অতটা সুন্দর দেখাবে না, ঠোঁটটা সুন্দর দেখাবে না। ঠোঁটের জন্য গোটা মুখটাকেই একটু অন্যরকম লাগবে। সেই কারণে কিন্তু আমি ওপরের ঠোঁটটাকে একটু বড় করে নিলাম, যাতে ম্যাচ করে যায় মুখের সাথে। এসব জিনিসগুলো আমাদের কিন্তু ছোট ছোট পয়েন্টগুলো এগুলোকে আমাদের খেয়াল করতে হবে, তবে কিন্তু আমরা একটা সুন্দর মেকআপ করতে পারবো। হেয়ার স্টাইল ভিডিওটা আমি তোমাদের পরে আপলোড করব, তোমরা দেখে নিও। আর ব্রাইড রেডি, মোবাইল ক্লিক করেছি, দেখো তোমরা। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।